মুহতারাম হাজিরিন, আমার একটা কথা শুনেন। আমি উনার আগমনের অপেক্ষাই করতেছিলাম। আমার গলার আওয়াজ বসে গেছে, কথা বলতে খুব কষ্ট হয়। তবুও আপনাদের আগ্রহের প্রতি লক্ষ্য করে কথা বলতেছিলাম আর মনে মনে ওনার আগমনের অপেক্ষা করতেছিলাম। আমাকে অনেক দূর যেতে হবে, রাস্তায় সন্ধ্যা হয়ে গেলে আমার স্পিড বোট অচল হয়ে যাবে। কাজে আমার এক্ষুনি রওনা হওয়া দরকার। তিনি যেহেতু এসে গেছেন, আপনারা বসুন এবং তার কথা শুনুন। আমি একটু শুনি হুজুর, একটু বলেন হুজুর, একটু বলেন হুজুর, আমিও বসি হুজুর, কয়েক মিনিট হুজুর। হুজুরের তিলাওয়াত শোনা একটু। وَكَذَلِكَ بَعَثْنَاهُمْ لِيَتَسَاءَلُوا بَيْنَهُمْ قَالَ قَائِلٌ مِّنْهُمْ كَمْ لَبِثْتُمْ قَالُوا لَبِثْنَا يَوْمًا أَوْ بَعْضَ يَوْمٍ السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد। প্রিয় মদনবাসী, দীর্ঘদিন হাসিনা সরকারের জুলুমের কারণে এবং কিছু গাদ্দার এবং নামদারি কিছু আলেমের কারণে নেত্রকোনায় প্রোগ্রাম করতে পারি নাই। কিন্তু আজকে যখন আসলাম, ভাবছি হুজুরের বয়ান শুনবো, মাইকের আওয়াজ মনে হয় হুজুরের কানে যাচ্ছে। আমি হুজুরের কাছে বিনীতভাবে ক্ষমা চাচ্ছি। আমাকে স্টেজ থেকে বলা হয়েছে যে স্টেজ থেকে আমাকে পাঠানো হয়েছে, কর্তৃপক্ষ আমাকে পাঠাইছে যে হুজুরের বয়ান প্রায় শেষ দিকে, অতএব আপনি চলে আসেন। আমিও আসছি। আমি সত্যি আমি বসে গেছিলাম এই জন্য যে আমি নিজেও হুজুরের বয়ান শুনবো। আমি হুজুরের একদম ছোটবেলা থেকে হুজুরের বয়ানের একজন বিরাট বড় ভক্ত, সরাসরি বলতেছি। আমি আল্লামা নুরুল ইসলাম অলিপুরি, মুনাজিরে জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হাফিজাহুল্লাহ একদম আমি যখন হেফজখানায় পড়ি তখন একবার আমাদের পূর্বদলায় কলিশাপুর গেছিল। আমি সেখানে মুরব্বীদের সাথে হাইটে হাইটে চলে আসছিলাম, মানে অনেক কষ্ট করে চলে আসছিলাম হুজুরের বয়ান শোনার জন্য। তো আমি এই জন্য হুজুরের কাছে ক্ষমা চাচ্ছি যে মাহফিল কর্তৃপক্ষ আমাকে বলছে যে স্টেজ থেকে আপনাকে খবর পাঠানো হয়েছে যে হুজুরের বয়ান শেষ দিকে, আপনি যান। তো আমি আসছি, আইসা বসছিলামও, কিন্তু হুজুর বয়ানটা ছেড়ে দিলেন। যাই হোক, হুজুরের তারা আছে। আমি হুজুরের কাছে বিনীতভাবে ক্ষমা প্রার্থী যে হুজুর এখানে আমার আসার পিছনে কর্তৃপক্ষের কথাই আমি চলে আসছি। তা আপনারা আসলে একটু বঞ্চিত হইলেন যে হুজুর আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলতেন। বাংলাদেশের ইলিমওয়ালা বক্তা খুব অভাব, বাংলাদেশে ইলিমওয়ালা বক্তা খুব অভাব। সেই দিক থেকে তুলনা করলে সারা বাংলাদেশে হাতে গোনা দুই একজনের নাম বললে আহলে ইলিম, হকপন্থী আলেমদের মধ্যে অন্যতম আহলে ইলিম বক্তা হিসেবে আপনি যার নামটা সর্বজন স্বীকৃতভাবে আসবে, উনি হলেন মুনাজিরে জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি। আল্লাহ পাক হযরতের নেক হায়াতকে আরো আমাদের জন্য আরো বাড়ায়া দিক, আমরা যেন ওনার ফয়ুজ ও বারাকা হাসিল করতে পারি। সবাই বলেন আমিন। আল্লাহ পাক হযরতের জবানকে আরো দারাজ করে দিক, যেন দ্বীনের জন্য এই মানুষগুলো আমাদের জন্য, এই উম্মার জন্য আরো কাজ করে যেতে পারেন। সবাই বলেন আমিন। প্রিয় হাজিরিন, আমি সুন্দর মতো খুতবা পড়া বলতে গেলে হুজুর হয়তো শুনতো না, হুজুর হয়তো ভাবতো রফিক চলে আসছে কিনা। তো এই জন্য আমার পক্ষ থেকে আমি আমার হুজুর খাহি করলাম। বাকি বিষয়টা হলো আপনাদের যে কমন সমস্যা, আমাদের আল্লাহ মাফ করুক, আমাদেরকে এটি বলতে হয়, কমন সমস্যা। 50টা মোটরসাইকেল নিয়ে যেতে হবে, শুডাউন দিতে হবে। কত বড় আলেম বসে আছে এটা দেখবো না, কত বড় আলেম বসে আছে এটা দেখার আমার টাইম নাই। আমরা একটু কি বলে ফ্যান্টাসি আর আবেগ দেখানোর জন্য ভাইরাল বক্তা, একটু পরিচিতি আছে এমন বক্তাদের পিছনে ছুটি। এটা আমাদের একটা কমন সমস্যা। এত বড় একজন আলেম বসে আছে, আমি ওখান থেকে একজনের কাছ থেকে কায়রা হ্যান্ড মাইক নিয়ে বলছে স্লোগান দিচ্ছেন কেন, বাঁশি বাজাচ্ছেন কেন, তবুও বাঁশি বাজাইতেছে,
তবুও স্লোগান ধরতেছে। আরে ভাই, এখানে কে বসে আছে চেয়ারে? আপনি বুঝতেছেন না কেন? ওনার বয়ানটা আপনাকে শুনতে হবে, কথাগুলো শুনতে হবে। আমি এক চুপিসারে চলে আসতে যাচ্ছি, কিন্তু তাদের স্লোগান আর বাঁশির। আসলে আমাদের এই সমস্যা দূর না হলে, আল্লাহ আমাদেরকে মাফ করুন, আমাদের এই সমস্যাগুলো দূর না হলে আমরা আগামী দিনে ইসলামিক রাষ্ট্র ব্যবস্থার দিকে আগাইতে পারবো না। আমাদেরকে অবস্থা বুঝতে হবে। আল্লামা নুরুল ইসলাম অলিপুরি আমার উস্তাদের উস্তাদ। অতএব আপনাদেরকে এই বিষয়গুলো দেখেন, আমি নেত্রকোনার ছেলে, আমার বাড়ি পূর্বদলা, এটা আসছি মদন, একই জেলার একই এলাকার। হুজুর কষ্টটা কোথায় পাইতে পারে, আল্লাহ না করুক। যাক, আমরা সবাই এই বিষয়গুলো এড়াইয়া চলবো তো ইনশাআল্লাহ। এই মাহফিলে আইসা হই হুল্লোর আবেগ দেখাইতে গিয়া যিনি আলোচনা করতেছেন তাকে কষ্ট দেওয়া, এগুলো আর করবো না তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের বুঝদান করুক। আমাদের তো এটা নিয়ে ওই বাসেদ খান সাহেব হুজুরের একটা বিষয় নিয়ে নেত্রকোনাতে ভালো ঝামেলা হয়েছিল, নেত্রকোনা মঈনপুর মাহফিলে মনে হয় সম্ভবত। তো যাই হোক, এই বিষয়গুলো আমরা যেন না ঘটাই। আমাদের আবেগ যেন অবশ্যই নিয়ন্ত্রিত হয়। নিয়ন্ত্রণহীন আবেগ ক্ষতির কারণ, নিয়ন্ত্রণহীন আবেগ ক্ষতির কারণ, এটা আমাদেরকে বুঝতে হবে। কষ্ট নিচ্ছেন না তো কেউ? মনে কষ্ট নিতেছেন? হুজুর কয় মনে কষ্ট নেই, তুমি একটু কম। যাই হোক, আমাকে মাফ করবেন, আমি ছোট মানুষ, আপনাদের ছোট ভাই। আমি নেত্রকোনার সন্তান, আমি নেত্রকোনাবাসীকে প্রাণ থেকে ভালোবাসি। আল্লাহি আমি কথা দিলাম ইনশাআল্লাহ এই সিজনটা সরকারের বাধার কারণে, সরকারের বাধা বললে ভুল হবে, নেত্রকোনার বাধাটা হুজুররা। নেত্রকোনায় আমারে বাধা দিছে কিডা? সরকার না, কিন্তু কেডা? হুজুররা, একদল হুজুর। আল্লাহ এদেরকে ক্ষমা করুক, এদের হেদায়েত দান করুক। তো যাই হোক, এখন তো আল্লাহ পরিবেশ চেঞ্জ করে দিছে ইনশাআল্লাহ। আমি কথা দিচ্ছি আগামী সিজনে, এই সিজনে প্রবলেমটা হয়েছে কি, আবেগটা একটু থাকবে। এই সিজনে আমি রমজানের সময় হুজুর মাহফিল নিয়ে নিছি, নেত্রকোনা যেহেতু মাহফিল করতেই পারি না, একটাও রাখি নাই। এরা কিন্তু 10 দিন আগে গিয়া, আমার আহলিয়া অসুস্থ, এই কারণে বাড়িতে ছিলাম, পাইছে, এইভাবে নিয়ে আসছে। কিন্তু আগামী সিজনে ইনশাআল্লাহ, এই সিজনে প্রোগ্রাম দেওয়ার সুযোগ নাই। আমি খালি নেত্রকোনার ময়মনসিংহে প্রোগ্রাম দেব খালি ইনশাআল্লাহ। অত দূরে যাওয়ার দরকার নেই, আগে আমরা নিজেরা একটু হেদায়েত হইলি, কি কর যাবেন ইনশাআল্লাহ। নেত্রকোনা ময়মনসিংহ অগ্রগণ্য। এখন তো আর হাসিনাও নাই, বাধা দেওয়ারও কেউ নাই। আর যদি নতুন করে কেউ হাসিনা সাজতে চায়, তাইলে খবর তো আছে, বুঝেনি। আমি হুজুরের কণ্ঠে, আপনাদের প্রাণপ্রিয় হুজুর নাকি মদন প্রায়ই আসে প্রতি বৎসরই, হুজুরের কণ্ঠে একটু তিলাওয়াত করবো। হুজুরের তিলাওয়াত শোনা একটু। ওয়াকাযালিকা বা'আথনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিথতুম ক্বালু লাবিথনা ইয়াওমান আও বা'দা ইয়াওম। আমি হুজুরের এত পরিমাণে ওয়াজ শুনছি, তিলাওয়াত থেকে নিয়ে পুরো হুবহু নকল করতে পারবো কতক্ষণ। যাই হোক, ওইটা উদ্দেশ্য না। আল্লাহ পাক আমাদের সবাইকে আহলে ইলম উলামায়ে কেরামকে ভালোবাসবার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন।